শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 6টা। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, তো এখন একটু বাইরে এসে পায়চারি করছি। আর ঘুম থেকে উঠে না লেপ থেকে উঠতেই ইচ্ছা হয় না, তো সেই জন্য কিছু কাজ করার পরেও একটু শুয়েছিলাম। শরীরটা না একদম ভালো লাগছিল না, সেই জন্য একটু শুয়েই ছিলাম। তারপর উঠে ভাবলাম একটু পায়চারি করে নিই যাতে শরীরটা একটু চাঙ্গা হয়। আর জানেন তো, কয়েকদিন ধরে না ঠিকমতো ঘুম হচ্ছে না, অনেকটাই ঘুমের ঘাটতি যাচ্ছে। সেই জন্য শুধু ঘুমাতেই ইচ্ছা হচ্ছে। তো যাই হোক, আমাদের তো আর ঘুমালে চলবে না, আমাদের কাজ করতেই হবে। আমাদের যাদের একার একার সংসার, তাদের যতই শরীর খারাপ হোক না কেন, আমাদের কিন্তু সব কাজ করতে হয়। তো সেইভাবেই আর কি সমস্ত কাজ করতেই হয়। তো শরীর খারাপ থাকা সত্ত্বেও কিন্তু আমাদেরকে উঠে দাঁড়াতে হয়। আর সেই জন্যই বোধহয় আমাদের তেমন একটা শরীর খারাপ কাবু করতে পারে না। মানে অসুখ বিসুখ হলেও সেই অবস্থাতেই কাজ করতে করতে শুয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এই যে কাজে হাত দিয়েছি, আর প্রথমে রাস্তাটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি। আর তারপর এখন এই গেটের সামনের দিকটা ভালোভাবে ধুয়ে দেব। আর এই জায়গাটা ধুয়ে দিলে না তেমন একটা মানে নোংরা আবর্জনা ভিতরে যেতে পারে না। তো এই জায়গাতে ধুলো থাকলে পায়ে পায়ে একদম ঘরের ভেতরটা ধুলোয় ভর্তি হয়ে যায়। তো সেই জন্য প্রতিদিন এই সামনের জায়গাটুকু অন্তত ধুয়ে দেওয়ার চেষ্টা করি। আর যেহেতু বালি সিমেন্টের কাজ হচ্ছে, তারপর এখানে গাছের পাতা পড়ে, তো সেই জন্য তো নোংরা হচ্ছেই প্রতিদিন। তো যাই হোক, আজকের কিন্তু উনানে রান্না করব, সেই জন্য উনানের এই ছাইগুলোকে তুলে নিচ্ছি। আর মাঝে মধ্যে কিন্তু উনানে রান্না করতে ইচ্ছে হয়, তো আমি মাঝে মধ্যে আপনারা দেখেছেন ছাদে গিয়ে উনুনে রান্না করি। আবার এই যে নিচে একটা উনুন আছে, তো যখন একটু শরীর টরীর খারাপ হয় না, তখন আবার এই উনুনটাতে শুধুমাত্র ভাতটা বসাই। আর এটা যেহেতু নিচে, তেমন একটা কষ্ট হয় না, তবে ছাদের উপরে ওই বয়ে নিয়ে আসা নিয়ে যাওয়া এগুলোই কিন্তু কষ্ট হয়ে থাকে। তো যাই হোক, এখন ছাইটাকে ভালো করে তুলে নিলাম। আর তারপরে এই যে একটু লেপে মুছে নিয়েছি উনুনটা। চলুন আজকের কিন্তু অন্য একটা কাজ দেখাবো আপনাদের। বাড়ির পাশে ওই যে দেখুন একটা মাঠ আছে, তো প্রতি বছর ওখানে না বেশ অনেকটা করে মাছ ধরি। জলটা শুকনো হয়ে গেছে, তো মাছটা ধরবো, কিন্তু সময়ই হচ্ছে না। 2-1 দিনের মধ্যে যদি না মাছগুলো ধরি না, তাহলে মাছগুলো মাটির ভিতরে গর্ত করে চলে যাবে। তো সেই জন্য ভেবেছি যে আজকের ওই মাছগুলোকে ধরে নেব। তো বাড়িতে এসে তাড়াতাড়ি করে একটু ডিম ভেজেছি, একটু পাঁপড় ভেজেছি, আর তারপর পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, টমেটো, গাজর এগুলো সব কেটে নিয়েছি। আর তারপর আপনাদের দাদা মুড়িটা মাখলো। আর দেখুন, শীতের সকালে এরকম মুড়ি মাখা আর 1 কাপ চা একদম জমে যায়। তো যাই হোক, সকালবেলা আমাদের টিফিনটা বেশ জমে গেছিলো, তো চাটা আগেই খাওয়া হয়ে গেছিলো, সেই জন্য মুড়ি মাখাটা নিয়ে চলে এলাম বাইরের দিকে। আর দেখুন, সবেমাত্র এখানে রোদ্দুর আসা শুরু করেছে, তো একটু পরে আরও মানে বেশি বেশি রোদ্দুর এখানে এসে পড়বে। তো বাইরের আবহাওয়াতে এসে খেতে শুরু করলাম। কয়েকদিন আগে জেঠিমা, কাকিমা এরা সবাই একটা দুটো করে নারকেল দিয়েছিল। তবে সেই নারকেলগুলো না খাইনি, রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম যে এই পৌষ সংক্রান্তির সময় পিঠে বানিয়ে আর খাবো। তো সেই জন্য ভাবলাম আজকের এই নারকেলগুলোকে ছাড়িয়ে ফেলি। আর তাছাড়া না এই নারকেলের খোলা আমার খুবই দরকার লাগে, কারণ প্রতিদিন ধুনো দিয়ে থাকি, তো এই ছোবড়াগুলো না পাই না। তো সেই জন্য আজকের এইগুলোকে নিয়ে বসলাম। আর জানেন তো, এই নারকেলগুলো সবটাই শুকনো হয়ে গেছে, একটুও জল নড়ছিল না। সেই জন্য কেটে দেখলাম যে সমস্ত নারকেলগুলো একদম মানে শুকনো হয়ে গেছে, খাওয়াও যাবে না। তো দেখি যদি তেল করতে পারি। তো যাই হোক বন্ধুরা, এই দিকে দেখুন, এই ছোবড়াগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। প্রায় 1-1.5 ঘন্টা লেগে গেছে এই ছোবড়াগুলো কাটতে। আর দেখতেই পেলেন কতটা শুকনো হয়ে গেছিলো, একবার কোপ দিলে কাটা যাচ্ছিল না। মোটামুটি 3-4 বার করে কোপ দিতে হচ্ছে, তারপর কিন্তু কাটা যাচ্ছে। তো আমার তো হাত
পুরো ব্যথা হয়ে গেল এতগুলো ছোবড়া কাটতে, আর কোমরও ব্যথা হয়ে গেছে জানেন তো। আর কিছুদিন ধরে দেখছি মানে হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা সব কিছুই মানে উপদ্রব দিচ্ছে। তো বিশ্রাম তো হচ্ছে না একদমই ঘরের কাজের জন্য, তারপর বাগানে গিয়েও কাজ করি, আপনারা দেখেছেন। তো যাই হোক, এখন একটু বিশ্রাম নিতে হবে জানেন তো। তো পুজো যতদিন না হচ্ছে ততদিন তো বিশ্রাম নিতে পারবো না। এই যে দেখুন, পুজোর জন্য কতগুলো ছোবড়া আমি রেডি করে রেখে দিলাম। চলুন এখন রাস্তাটাকে আবার সুন্দরভাবে ঝাড় দিয়ে দিই। ছোবড়াগুলোকে এখন একবার রোদ্দুরে দিয়ে শুকনো করে নেব ভালোভাবে, আর তারপরে সেগুলোকে আবার রেখে দেব। তো এগুলো না মোটামুটি অনেক দিন চলে যাবে, তাই না বলুন? তো আমি তো প্রতিদিনই না ধুনো দিয়ে থাকি, সেই জন্য আমার অনেক ছোবড়ার দরকার হয়। তো একবার বাপের বাড়ি থেকেও এনেছিলাম এরকম অনেকটা, তো সেগুলোও শেষ হয়ে গেছে। আমাদের তো এখানে কোনো নারকেল গাছ নেই, তো সেই জন্য নারকেলও পাই না। তবে এই পাশের বাড়ির জেঠিমা কাকিমা মাঝে মধ্যে একটা দুটো করে দেয়, তো সেখান থেকেই আমার একটু ছোবড়া হয়। আর কাকিমাকে বলে রেখেছিলাম যে একটুখানি ছোবড়া হলেও আমার জন্য রেখে দেবে। তো কাকিমা আমাকে কিন্তু ডেকে ডেকে দেয় জানেন তো। তো যাই হোক, এরকমভাবে জমিয়ে জমিয়ে বেশ অনেকটা কিন্তু ছোবড়া আমি পেয়েছি। তো এখন আমি এই যে জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রাখছি, আর ভিজিয়ে রাখার পরে তারপরে চলে যাব একটু মাছ ধরতে। তো দেখুন, কাজ আর শেষ হচ্ছে না, বলছি না কয়েকদিন ধরে মাছ ধরবো ধরবো করে ধরাই হচ্ছে না। আর যত জল কমে যাবে ততই মাছগুলো কিন্তু মাটির তলাতে গর্ত করে ঢুকে যাবে। তো জানি না এবছর আদৌ মাছ পাবো কি না, কারণ কয়েকদিন ধরে দেখছি মানে প্রচণ্ড বক, তারপর ওই সোরেল, ইঁদুর এগুলোই কিন্তু ওই যেখানে মাছের জায়গা আছে, মানে যেখানে একটু জল জমে আছে সেখানে এসে ওরা ভিড় জমাচ্ছে। ওরাই বোধহয় সমস্ত ধরে নিয়েছে। তো যাই হোক, এখন একটা বাড়তি কাজ করব, এই কাজটাও কয়েকদিন ধরে করব করব করেই করা হচ্ছে না, সময় চলে আসছে। তো এখন না এই কুঁড়িগুলোকে কেটে দিচ্ছি জানেন তো। কারণ হচ্ছে আমি এখন গাঁদা ফুল চাই না, মানে এখন আমার দরকার নেই। যখন আমার ঠাকুর ঘর হবে, ঠাকুর প্রতিষ্ঠা হবে, তখন যাতে এই গাছে গাঁদা ফুলগুলো পাই সেই জন্যই এই বড় বড় কুঁড়িগুলোকে কেটে দিচ্ছি। আর এই কুঁড়িগুলো কেটে দেওয়ার ফলে না ছোট ছোট পোকড়ি বার হবে, আর সেই ছোট ছোট পোকড়ি থেকে আবারও কিন্তু এরকম ভালোভাবে কুঁড়ি হবে। তখন গাছটা অনেক ঝোপালো হবে আর অসংখ্য ফুল পাবো। তো এটা হচ্ছে একটা টিপস জানেন তো, আপনারা যখন ফুল নেবেন তখন কিন্তু এইভাবে ফুলটা আপনারা নিতে পারেন। তো দেখুন, গাছে মোটামুটি সমস্ত কুঁড়ি আমি কেটে ফেলে দিলাম, আর দেখবেন কয়েকদিন পরে আবারও কুঁড়িতে ভর্তি হয়ে যাবে। আর ঠিক দেখবেন আমার পুজোর সময় তখন কিন্তু গাঁদা ফুল ফুটবে। মাছ ধরতে চলে এসেছি কিন্তু ক্যামেরাম্যান আসেনি, এই যে সবেমাত্র এলো। তো আমি অলরেডি কিন্তু এই জায়গাতে সেচ দিতে আরম্ভ করেছি। ৩-৪ জায়গাতে এরকমভাবে জল জমে থাকে, তবে এবছর সমস্ত জল শুকিয়ে গেছে। কেবলমাত্র এই একটা জায়গাতেই অল্প একটুখানি জল ছিল। তো সেখানে এসে আমি একটু সেচ দিচ্ছি। তো দেখুন ২-৪টে কই মাছ আমি পাচ্ছি। তবে যে কটা কই মাছ মোটামুটি বড় সাইজের কই মাছ দেখুন। তো পাশেই না পুকুর আছে, সেই পুকুর থেকে উঠে চলে যায় খালে, আর কিছুটা মাছ এখানে এসে থেকে যায়। তো এই জায়গাতে যখন অল্প জল হয়ে যায় তখন কিন্তু অনেকটাই করে মাছ ধরি। আপনাদের সাথে শেয়ারও করেছিলাম আগের বছর। তো এবছর দেখছি সমস্ত মাছ না ওই মাটির তলাতে গর্ত করে চলে গেছে। কারণ বললাম না অনেকটা দেরি হয়ে গেছে, সেই জন্য। আরও আগে যদি আমি এই জায়গা থেকে মাছ ধরতে পারতাম তাহলে কিন্তু আরও অনেক বেশি মাছ পেতাম। তো যাই হোক, ভাগ্যে না থাকলে কিচ্ছু করার নেই, তাই না? ভাগ্যে যদি থাকে তাহলে অনেক হতো। ভাগ্যে অল্প আছে সেই জন্য অল্পই হলো। মাছ ধরতে আমার ভীষণ ভালো লাগে। এই একটা কাজ না যদি আমাকে করতে দেওয়া যায় সারাদিন কিন্তু আমি করব। মানে সেটা ছিপ ফেলে হোক বা এরকমভাবে পাঁকে নেমে হোক বা কাদার মধ্যে হাঁটকে হাঁটকে হোক। তো সব কাজই মোটামুটি আমি পারি। আর মাছ ধরা তো আমার নেশা বললেই চলে। তো যেখানে এরকমভাবে মাছ ধরা হয় সেখানেই দাঁড়িয়ে যাই। খুব ইচ্ছা হয় মাছ ধরতে জানেন তো। তো যাই হোক, এখানে মাত্র ওই ৫টা ৬টা কই মাছ পেয়েছি, এর বেশি আর পাইনি। আর কি বড় সাইজের একটা ব্যাঙ ছিল জানেন তো বন্ধুরা। ওই ব্যাঙটা আমার একদম ভয় লাগিয়ে দিয়েছিল। আমি ভেবেছিলাম ওটা আবার কি, কচ্ছপ নাকি অন্য কিছু। আবার ভেবেছিলাম বড় হয়তো একটা শোল মাছ। তো সেটা ভেবে আমি একটু ঘাবড়ে গেছিলাম। তো এখানে না অন্যান্য বছর শিং মাছও থাকে।
আর এই যে দেখুন, এই ব্যাঙটা দেখে আমার ভীষণ ভয় লেগেছিল। তো পাঁকের মধ্যে অনেক কিছুই থাকে, সাপ থাকে, কুচে মাছ থাকে। এই মাঠে না প্রচুর পরিমাণে কুচে মাছ হয়। আর রাতের বেলা যখন আমি টর্চ মারতাম তখন দেখতে পেতাম কুচে মাছগুলো মুখ বাড়িয়ে বাড়িয়ে আছে। আর ছিপে করে একটুখানি চিংড়ি বা একটুখানি কেঁচো যদি গেঁথে মুখের ধারে দেওয়া যেত, তাহলে কিন্তু টুপ করে খেয়ে নিত। আর তখনই কুচে মাছটাকে ধরা যেত। তো এরকমভাবে বর্ষার সময় কিন্তু মাছ ধরতাম। তবে এবছর আর তেমনভাবে মাছ ধরা হয়নি। এবছর কিন্তু প্রচুর পরিমাণে মাছ এখানে এসেছিল। তবে ওই যে এবছর তেমন একটা সময়ই পাইনি, সেই জন্য আর কি ধরা হয়নি। অন্য বছর এত মাছ পাই না, সেই জন্য যেন মন পুষছে না। মনে হচ্ছে আরও অনেক মাছ আছে। তো ধরতেই পারছি না। সেই জন্য এই যে দেখুন কাদার মধ্যে একটু হাঁটকে দেখছিলাম। তবে কি বলুন তো, এত বড় সাইজের গর্ত আছে এখানে, তো এই গর্তের মধ্যে না মাছগুলো সব ঢুকে গেছে। তো সেই জন্য আর পেলাম না। সমস্ত মাছ ঢুকে গেছে গর্তের ভিতর। তবে যখন ওই যে বৃষ্টি হবে না, তখন কিন্তু ওই মাছগুলো আবার উঠবে। তখন ধরতে হবে। তো যাই হোক, তাড়াহুড়ো করে এসে এই যে রান্না চাপিয়ে দিয়েছি। বানিয়ে নিয়েছি বাটা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। আর এই যে একটা পালং শাক, মূলো, সমস্ত রকম সবজি দিয়ে একটা তরকারি। মাছ ধরতে অনেকটা সময় চলে গেছে জানেন তো। খেয়াল ছিল না যে এতটা বেলা হয়ে গেছে। সেই জন্য তাড়াতাড়ি করে আগে রান্নাটা করে এলাম। চেঞ্জ করে তারপর আবার এই যে দেখুন জামাকাপড় কাচতে বসলাম। তো যাই হোক, অনেকটা সময় চলে গেছে, খুব তাড়াতাড়ি করে জামাকাপড় কেচে নেব। আর তার আগে আমি ওই যে ছেলেদেরকে খেতে দিয়ে চলে এসেছি। কারণ এখন মোটামুটি ৩টে বেজে গেছে জানেন তো। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো কেচে শুকাতে না দিলে শুকনো হবে না। তো একটু ডেটল দিয়ে আর তারপরে এই যে একটু ধুয়ে নিগড়ে নিচ্ছি। আর জানেন তো, আমার না ডেটলের সেন্টটা খুব ভালো লাগে। সেই জন্য মাঝে মধ্যে এভাবে করে ডেটলও দিয়ে থাকি। তো অনেক দিন ধরে এই জামাগুলো পড়েছিল, কেমন একটা গুমো গন্ধও হয়ে গেছিলো। তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে কেচে আর ডেটল দিয়ে শুকনো করতে দিই। এই দেখুন জামাকাপড়গুলো কেচে আর মেলে দিয়েছি। চলুন, এখন না অনেক দেরি হয়ে গেছে, মানে বিকাল হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে কিন্তু বাগানে যেতে হবে। তো তার আগে দেখুন এই যে পাখির খাবারটা দিয়ে দিচ্ছি। আর তারপরে ভোগ জল কিন্তু আজকে সৌভিক দিয়ে দিয়েছে। তো সেই জন্য আজকের আর ভোগ জলটা আমাকে দিতে হয়নি। তো ভাত খেয়ে আবার চলে এলাম ছাদে, কারণ এই যে ছোবড়াগুলোকে তুলতে হবে। আর সন্ধে হয়ে গেলে তখন কুয়াশা পড়লে না আবার ছোবড়াগুলো ভিজে যাবে। তো সেই জন্য এই যে এখন ছোবড়াগুলোকে ভালোভাবে তুলে রাখলাম। আর প্রতিদিন কিছু করে এই যে ভোগের বাটা গ্লাসগুলো একদম মানে পরিষ্কার করে মাজছি। আগে একদিন মেজেছিলাম, আপনারা দেখেছেন, তবে সব বাসন কোসনগুলো একসাথে মাজা হয়নি। তো কিছু বাসন বাকি ছিল, সেইগুলোই আজকের করলাম। তো তারপর দেখুন কিছু বিটের চারা নিয়ে চলে এলাম বাগানে। এই যে ওলকপির চারাগুলো বসিয়েছি দেখতেই পাচ্ছেন, এগুলো মোটামুটি ধরে গেছে। তো এই কপির চারার সাথে এই বিট কপির চারাগুলোও কিনেছিলাম, কিন্তু বসানো হয়নি জানেন তো। তো আজকের এই বিট কপির চারাগুলো বসাবো। আর মোটামুটি অনেক কদিন পড়েই আছে, সময়ের অভাবে আসা হয়নি আর বসানো হয়নি। তো যাই হোক, আজকে না বসালে হবে না, সেই জন্যই আসা। তো এই যে এসেই একদম কোদাল নিয়ে প্রথমে জায়গাগুলো করে নিচ্ছি কোথায় বসাবো। আর তারপরে একসাথে বসিয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, বাগানে আসলে তো কত রকম কাজ করি, আপনাদের সাথে সেটাও শেয়ার করি। জানি আপনাদের হয়তো ভালো লাগে না এইসব কাজকর্ম দেখতে। তাও কি বলুন তো, আমি তো ব্লগ করি, সারাদিনে যেটাই করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এইসব কাজ অনেকের ভালোও লাগে, আবার অনেকে দেখতে পছন্দ করে না। তো একটা সাধারণ গৃহবধূ যেভাবে জীবন অতিবাহিত করে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, আর সেটাই তুলে ধরার চেষ্টা করি। তো আমার এই সাধারণ জীবন, সাধারণ ব্লগ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী একটা কোনো ব্লগে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সব্বাইকে ভালো রাখুন। তো আজকের মতো এখন বিদায় নিচ্ছি বন্ধুরা। নমস্কার।